বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। সেই সাথে তার ২৭টি ব্যাংক অ্যাকাউন্ট সহ আর্থিক লেনদেনকারী মোট ৩৩টি অ্যাকাউন্ট জব্দ থাকবে। গোপালগঞ্জে তার ৮৩টি দলিলের সম্পদ জব্দেরও আদেশ দেন আদালত। বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন আদালত এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন কমিশনের আইনজীবী খুরশিদ আলম। খুরশিদ আলম জানান, আদালতে অনুসন্ধানকারী কর্মকর্তার পক্ষ থেকে লিখিত আবেদন করা হয়েছিল। আদালত আইন কানুন দেখে নথি দেখে জব্দের নির্দেশ দিয়েছেন। তার সমগ্র সম্পদ জব্দের আওতায় আসছে কিনা এমন প্রশ্নের জবাবে দুদক আইনজীবী বলেন, মামলাটি এখন অনুসন্ধান পর্যায়ে রয়েছে। অনুসন্ধান পুরোপুরি শেষ হওয়ার আগে বলা যাবে না সব সম্পত্তি এর মধ্যে রয়েছে কিনা। মোট ৮৩টি দলিলের প্রপার্টি, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এই তালিকায়। কক্সবাজারের একটি প্রপার্টি রয়েছে। এটিকে বিশেষ কোনো অগ্রগতি হিসেবে না দেখে তদন্ত কাজের একটা অংশ হিসেবে দেখতেই আগ্রহী খুরশিদ আলম। সম্প্রতি বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে অস্বাভাবিক সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। বাংলাদেশের কয়েকটি পত্রিকায় এ সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করা হয়। তারই ধারাবাহিকতায় গত মাসে বেনজির আহমেদের সম্পদ অনুসন্ধান কাজ শুরু করে দুদকের ৩ সদস্যের একটি কমিটি। সাবেক আইজিপি দুর্নীতি নিয়ে স্থানীয় জাতীয় পত্রিকায় করা প্রথম প্রতিবেদনটির শিরোনাম ছিল বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ। ৩৪ বছর ৭ মাস বয়সে দীর্ঘ চাকরি জীবনে বেনজির আহমেদের বেতন ভাতা বাবদ মোট আয় ১,৮৪,৮৯,২০০ টাকার মতো হওয়ার কথা। বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ৩৪ বছর ৭ মাস চাকরি করে গত ৩০ সেপ্টেম্বর ২০২২ সালে অবসরে যান। অবসর গ্রহণের পর দেখা যায় বেনজির আহমেদের স্ত্রী ও কন্যাদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে, যা তার আয়ের তুলনায় অসম।